বন্ধুরা, আজকে আমি চলেছি আমাদের পেট ইস্কাকে নিয়ে উড়িষ্যার একটি সুন্দর অফবিট প্লেস দুবলাগড়িতে। কলকাতা থেকে দুবলাগড়ির দূরত্ব 254 কিলোমিটার। আমরা সকাল 6টায় বেরিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে আজাদ হিন্দ ধাবাতে ব্রেকফাস্ট করেছিলাম। এই ধাবাতে পেট অ্যালাউ আছে। ইস্কাকেও আমরা ওর খাবার খাইয়ে দিলাম। দুবলাগড়ির ওশিয়ান ব্রিজ রিট্রিট রিসর্টে ছিলাম। ওখানে পৌঁছানোর আগে রাস্তাটা ছিল একদম সরু গ্রাম্য রাস্তা। চারদিকে গ্রাম্য পরিবেশ দেখতে খুব ভালো লাগছিল। অবশেষে আমরা রিসর্টে পৌঁছালাম। এবার আমি আপনাদের রুমটা দেখাবো। রুমের ভিতরে সব রকমেরই প্রয়োজনীয় ব্যবস্থা ছিল। এখানে আসার পরে ইস্কাকে জল আর ওর খাবার খাইয়ে দিলাম। পৌঁছানোর পরপরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল দিয়েছিল। সেটা খেয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আশপাশটা ঘুরলাম। তারপরে লাঞ্চ করতে গেলাম। লাঞ্চে ছিল স্যালাড, ডাল, আলু ভাজা, শুক্তো, 2 রকমের মাছ, চিংড়ি আর রুই মাছ, দই বেগুন, চাটনি আর পাঁপড়। দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে আমরা পোষ্যদের নিয়ে বেরোলাম। চারিদিকে ঝাউ গাছের জঙ্গল, মাঝখানে সরু রাস্তা দিয়ে আমরা সমুদ্রের দিকে রওনা দিলাম। এখান থেকে সমুদ্রের দূরত্ব 150 মিটার। এবার আমি আপনাদের থাকা খাওয়ার কীরকম খরচ এখানকার সেটাই বলবো। এখানে মাড কটেজে থাকলে পরে পার ডে পার হেড 2300 টাকা, ব্যাম্বো কটেজে থাকলে পরে 1800 টাকা, টেন্টে থাকলে পরে 1400 টাকা এবং ডিলাক্স রুমে থাকলে 2700 টাকা। আমরা ডিলাক্স রুমেই ছিলাম। আর এখানে ইনক্লুডিং 4 টাইমস ফুড আছে। এই বিচটা খুবই নিরিবিলি এবং শান্ত আর খুব পরিষ্কারও ছিল, কারণ এখানে খুব কম লোকজনই আসে। এই সি বিচে অনেক ঝিনুক ও শামুক পড়েছিল। আমি কয়েকটা কুড়ালাম। ইস্কাও এখানে আনন্দে দৌড়াদৌড়ি করছিল। সূর্য ডোবার পরপরই আমরা আমাদের রুমে ফিরে আসলাম, কারণ চারদিকে যে জঙ্গল ছিল পুরো একদম অন্ধকার হয়ে গেছিল। যদি কোনো রকম জন্তু জানোয়ার থাকে সেই ভয়েই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। রুমে ফেরার সাথে সাথে চা ও পেঁয়াজের পকোড়া 1 প্লেট করে দিয়ে গিয়েছিল। সেগুলো খেতে খুবই টেস্টি ছিল। বেলা দৃশ্যটা দেখুন পুরো অন্যরকম হয়ে গেছে। চারদিকে আলোর মালা, কাজু বাদামের গাছগুলো এমন সুন্দর করে লাইট দিয়ে সাজানো ছিল যে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এখানে পোষ্য নিয়ে গেলে কোনো পে করতে হয় না, তবে শনিবার ও রবিবার নিতে পারবেন না। সোম থেকে শুক্রবার পোষ্যকে নিয়ে যেতে পারবেন, কারণ শনিবার ও রবিবার প্রচুর লোক ওখানে আসে। তার জন্য ওই 2 দিন পেট অ্যালাউ নয়। এখানে একদিকে চিকেন, পনির, চিংড়ি মাছ এবং পমফ্রেট মাছের বারবিকিউ হচ্ছিল। এগুলো খেতে হলে আলাদা করে পে করতে হবে এবং দুপুরেই খাবারের সময় অর্ডার দিতে হবে, না হলে পরে বললে আর পাবেন না।
সন্ধ্যের পর এখানে ডিজে এবং বনফায়ারেরও ব্যবস্থা ছিল। রাত 9:30 নাগাদ আমরা ডিনার করতে গেলাম। ডিনারে ছিল ভাত অথবা রুটি, ডাল, সাথে আলু পটল ভাজা এবং চিকেন, শেষে ছিল গোলাপ জামুন। পরের দিন সকালে আমরা এবং আমাদের সাথে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্যামিলিও গিয়েছিল। তাদের 4টে ডগি ছিল। সবাই মিলে আমরা সমুদ্রের বিচে গেলাম। এবার দেখুন ইস্কা ওই ডগিদের সাথে কেমন খেলছে। এই সি বিচে স্পিড বোটিংয়েরও ব্যবস্থা আছে। 30 মিনিট ঘুরিয়ে আনার জন্য পার হেড 100 টাকা করে নেয়। সি বিচ থেকে ফিরে এসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ডিম সিদ্ধ আর মিষ্টি। ব্রেকফাস্ট করে রুমে এসে রেডি হয়ে আমরা দুবলাগড়িকে বাই বাই করে ফিরে আসলাম। একদিনের জন্য একটা অসাধারণ ট্রিপ ছিল। ফেরার পথে এক্সপ্রেস ধাবাতে আমরা লাঞ্চ করেছিলাম। এখানেও পেটস অ্যালাউ আছে। ইস্কাকেও আমরা ওখানে খাইয়ে দিলাম। দুবলাগড়ি আমাদের খুব ভালো লেগেছিল। আপনারাও ঘুরে আসুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।